নমস্কার বন্ধুরা, অডিও ভিজুয়াল বুকস বাই অপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের কাছে পাঠ করে শোনাব রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শান্তিনিকেতন গ্রন্থের অন্তর্গত প্রবন্ধ পার্থক্য। এই প্রবন্ধটি রবীন্দ্র রচনাবলীর ত্রয়োদশ খণ্ডে অন্তর্গত। প্রবন্ধ পার্থক্য। ঈশ্বর যে কেবল মানুষকেই পার্থক্য দান করেছেন আর প্রকৃতির সঙ্গে মিলে এক হয়ে রয়েছেন, এ কথা বললে চলবে কেন? প্রকৃতির সঙ্গেও তাঁর একটি স্বাতন্ত্র্য আছে, নইলে প্রকৃতির উপরে তাঁর তো কোনো ক্রিয়া চলত না। তফাৎ এই যে মানুষ জানে সে স্বতন্ত্র, শুধু তাই নয়, সে এও জানে যে ওই স্বাতন্ত্র্যে তার অপমান নয়, তার গৌরব। বাপ যখন বয়ঃপ্রাপ্ত ছেলেকে নিজের তহবিল থেকে একটি স্বতন্ত্র তহবিল করে দেন, তখন এই পার্থক্যের দ্বারা তাকে তিরস্কৃত করেন না। বস্তুত এই পার্থক্যেই তার একটি বিশেষ স্নেহ প্রকাশ পায় এবং এই পার্থক্যের মহা গৌরবটুকু মানুষ কোনো মতেই ভুলতে পারে না। মানুষ নিজের সেই স্বাতন্ত্র গৌরবের অধিকারটি নিয়ে নিজে ব্যবহার করছে। প্রকৃতির মধ্যে সেই অহংকার নেই, সে জানে না সে কি পেয়েছে। ঈশ্বর এই প্রকৃতিকে কি দিয়ে পৃথক করে দিয়েছেন? নিয়ম দিয়ে। নিয়ম দিয়ে না যদি পৃথক করে দিতেন, তাহলে প্রকৃতির সঙ্গে তাঁর ইচ্ছার যোগ থাকতো না। একাকার হয়ে থাকলে ইচ্ছার গতিবিধির পথ থাকে না। যে লোক দাবাবরে খেলায় নিজের ইচ্ছাকে প্রয়োগ করতে চায়, সে প্রথমে নিজের ইচ্ছাকে বাধা দেয়। কেমন করে? নিয়ম রচনা করে। প্রত্যেক ঘুঁটিকে সে নিয়মে বদ্ধ করে দেয়। এই যে নিয়ম, এ বস্তুত ঘুঁটির মধ্যে নেই, যে খেলবে তারই ইচ্ছার মধ্যে। ইচ্ছা নিজেই নিয়ম স্থাপন করে সেই নিয়মের উপরে নিজেকে প্রয়োগ করতে থাকে, তবেই খেলা সম্ভব হয়। বিশ্বজগতে ঈশ্বর জলের নিয়ম, স্থলের নিয়ম, বাতাসের নিয়ম, আলোর নিয়ম, মনের নিয়ম, নানা প্রকার নিয়ম বিস্তার করে দিয়েছেন। এই নিয়মকেই আমরা বলি সীমা। এই সীমা প্রকৃতি কোথাও থেকে মাথায় করে এনেছে তা তো নয়, তার ইচ্ছাই নিজের মধ্যে এই নিয়মকে, এই সীমাকে স্থাপন করেছে। নতুবা ইচ্ছা বেকার থাকে, কাজ পায় না। এই জন্যেই যিনি অসীম, তিনি সীমার আকর হয়ে উঠেছেন কেবলমাত্র ইচ্ছার দ্বারা, আনন্দের দ্বারা। সেই কারণেই উপনিষদ বলেন, আনন্দাধ্যেব্য খল্লিমানি ভূতানি জায়ন্তে। সেই জন্যেই বলেন, আনন্দ রূপমৃতং যদ্দি ভাতি। যিনি প্রকাশ পাচ্ছেন, তাঁর যা কিছু রূপ তা আনন্দরূপ, অর্থাৎ মূর্তিমান ইচ্ছা। ইচ্ছা আপনাকে সীমায় বেঁধেছে, রূপে বেঁধেছে। প্রকৃতিতে ঈশ্বর নিয়মের দ্বারা, সীমার দ্বারা যে পার্থক্য সৃষ্টি করে দিয়েছেন, সে যদি কেবলমাত্রই পার্থক্য হতো, তাহলে জগৎ তো সমষ্টি রূপ ধারণ করত না। তাহলে অসংখ্য বিচ্ছিন্নতা এমনি বিচ্ছিন্ন হতো যে কেবলমাত্র সংখ্যাসূত্রেও তাদের এক করে জানবার কিছুই থাকতো না। অতএব এর মধ্যে আর একটি জিনিস আছে, যা এই চিরন্তন পার্থক্যকে চিরকালই অতিক্রম করছে। সেটি কি? সেটি হচ্ছে শক্তি। ঈশ্বরের শক্তি এই সমস্ত পার্থক্যের উপর কাজ করে একে এক অভিপ্রায় বেঁধেছে। সমস্ত স্বতন্ত্র নিয়মবদ্ধ দাবাবরের খুঁটির মধ্যে একই খেলোয়াড়ের শক্তি একটি এক তাৎপর্য বিশিষ্ট খেলাকে অভিব্যক্ত করে তুলছে। এই জন্যেই তাঁকে ঋষিরা বলেছেন কবি। কবি যেমন ভাষার স্বাতন্ত্র্যকে
নিজের ইচ্ছার অধীনে নিজের শক্তির অনুগত করে সুন্দর ছন্দবিন্যাসের ভিতর দিয়ে একটি আশ্চর্য অর্থ উদ্ভাবিত করে তুলছে, তিনিও তেমনি বহুধা শক্তি যোগাৎ বর্ণানোনেকান নিহিতার্থ দধাতি, অর্থাৎ শক্তিকে বহুর মধ্যে চালিত করে, বহুর সঙ্গে যুক্ত করে অনেক বর্ণের ভিতর থেকে একটি নিহিত অর্থ ফুটিয়ে তুলছেন, নইলে সমস্তই অর্থহীন হতো। শক্তি যোগাৎ, শক্তি যোগের দ্বারা, শক্তি একটি যোগ। এই যোগের দ্বারাই ঈশ্বর সীমা দ্বারা পৃথককৃত প্রকৃতির সঙ্গে যুক্ত হচ্ছেন। নিয়মের সীমারূপ পার্থক্যের মধ্যে দাঁড়িয়ে তাঁর শক্তি দেশের সঙ্গে দেশান্তরের, রূপের সঙ্গে রূপান্তরের, কালের সঙ্গে কালান্তরের বহু বিচিত্র সংযোগ সাধন করে এক অপূর্ব বিশ্বকাব্য সৃজন করে চলেছে। এমনি করে যিনি অসীম, তিনি সীমার দ্বারাই নিজেকে ব্যক্ত করছেন। যিনি অকাল স্বরূপ, খণ্ডকালের দ্বারা তাঁর প্রকাশ চলেছে। এই পরমাশ্চর্য রহস্যকেই বিজ্ঞান শাস্ত্রে বলে পরিণামবাদ। যিনি আপনাতেই আপনি পর্যাপ্ত, তিনি ক্রমের ভিতর দিয়ে নিজের ইচ্ছাকে বিচিত্র রূপে মূর্তিমান করছেন, জগৎ রচনায় করছেন, মানব সমাজের ইতিহাসে করছেন। প্রকৃতির মধ্যে নিয়মের সীমাই হচ্ছে পার্থক্য, আর আত্মার মধ্যে অহংকারের সীমাই হচ্ছে পার্থক্য। এই সীমা যদি তিনি স্থাপিত না করতেন, তাহলে তাঁর প্রেমের লীলা কোনো মতে সম্ভবপর হতো না। জীবাত্মার স্বাতন্ত্র্যের ভিতর দিয়ে তাঁর প্রেম কাজ করছে। তাঁর শক্তির ক্ষেত্র হচ্ছে নিয়মবদ্ধ প্রকৃতি, আর তাঁর প্রেমের ক্ষেত্র হচ্ছে অহংকারবদ্ধ জীবাত্মা। এই অহংকারকে জীবাত্মার সীমা বলে তাকে তিরস্কার করলে চলবে না। জীবাত্মার এই অহংকারে পরমাত্মা নিজের আনন্দের মধ্যে সীমা স্থাপন করেছেন, নতুবা তাঁর আনন্দের কোনো কর্ম থাকে না। এই অহংকারে যদি কেবল পার্থক্যই সর্বপ্রধান হতো, তাহলে আত্মায় আত্মায় বিরোধ হবার মতো সংঘাত ঘটতে পারত না। আত্মার সঙ্গে আত্মার কোনো দিক থেকে কোনো সংস্পর্শই থাকতে পারত না। কিন্তু তাঁর প্রেম সমস্ত আত্মাকে আত্মীয় করবার পথে চলেছে, পরস্পরকে যোজনা করে প্রত্যেক স্বাতন্ত্র্যের নিহিতার্থটিকে জাগ্রত করে তুলছে, নতুবা জীবাত্মার স্বাতন্ত্র্য ভয়ঙ্কর নিরর্থক হতো। এখানেও সেই আশ্চর্য রহস্য। পরিপূর্ণ আনন্দ অপূর্ণের দ্বারাই আপনার আনন্দলীলা বিকশিত করে তুলছেন। বহুতর দুঃখ সুখ বিচ্ছেদ মিলনের ভিতর দিয়ে ছায়ালোক বিচিত্র এই প্রেমের অভিব্যক্তি কেবলই অগ্রসর হচ্ছে। স্বার্থ ও অভিমানের ঘাত প্রতিঘাতে কত আঁকা বাঁকা পথ নিয়ে, কত বিস্তারের মধ্যে দিয়ে ছোট বড় কত আসক্তি অনুরক্তিকে বিদীর্ণ করে জীবাত্মার প্রেমের নদী প্রেম সমুদ্রের দিকে গিয়ে মিলছে। প্রেমের শতদল পদ্ম অহংকারের বৃন্ত আশ্রয় করে আত্ম হতে গৃহে, গৃহ হতে সমাজে, সমাজ হতে দেশে, দেশ হতে মানবে, মানব হতে বিশ্বাত্মায় ও বিশ্বাত্মা হতে পরমাত্মায় একটি একটি করে পাপড়ি খুলে দিয়ে বিকাশের লীলা সমাধান করছে। প্রবন্ধ পার্থক্য এইখানেই শেষ হলো। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।